শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে শুরু করছি আরো একটি ইন্টারভিউ পর্ব। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আছি আপনাদের প্রিয় বিনোদন বন্ধু RTVN সময় টিভি খ্যাত আমি বিজয়, এবং আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে তেলিতলা যুব উন্নয়ন ক্লাবের সম্মানিত সভাপতি জনাব আকাশ। আমি আকাশের সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করবো তার এই খেলার সম্পর্কে এবং এত সুন্দর আয়োজন এর পিছনে কিছু ঘটনা। সঙ্গে আকাশ কেমন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রথমে জানতে চাইবো এই যে তেলিতলা যুব উন্নয়ন ক্লাবে এত সুন্দর আয়োজন একের পরে, হ্যাঁ, তো কি উদ্দেশ্যে কি মনে করি? ধন্যবাদ জানাই আপনাকে। তেলিতলা যুব উন্নয়ন ক্লাব কর্তৃক আয়োজিত যে ফুটবল টুর্নামেন্টের আয়োজন, এটা হচ্ছে এই তেলিতলাবাসীর বিনোদনের জন্য। হ্যাঁ, বিনোদনের জন্য আমরা এই আয়োজন করছি। শুক্রবার হলেই বিভিন্ন মিল কারখানার যে চাকরিজীবী ভাইরা আছে তারা আসে, বিভিন্ন জায়গায় চলে যায়, ঘরে বসে থাকে, বিনোদন নাই। আমাদের এই এলাকায় বিনোদনের জন্য আমরা এই উদ্যোগটা নিয়েছি। তেলিতলা যুব উন্নয়ন ক্লাবের সকল সদস্য অক্লান্ত পরিশ্রমে এত সুন্দর একটা স্টেডিয়াম করছি আমরা, তাদেরকে ধন্যবাদ জানাই এবং এলাকাবাসীকে ধন্যবাদ জানাই। কাছাকাছি আমি জানতে চাই এই যে নন্দিত বাসের গ্যালারি কখন সিদ্ধান্ত নিলেন যে এরকম কিছু একটা করতে হবে পার্মানেন্টলি, যেটা আপনারা করলেন ফাইনালের পর? হঠাৎ করে একদিন মাথায় আসলো, আমরা দেখতেছিলাম অন্য কোনো জায়গায় বাসের গ্যালারি, এটা দেখেই আমরা একটি উৎসাহ হয়েছি যে আমরা একটা পারবো। আমরা কেন পাবো না? এত সুন্দর মাঠ, এটা একটা বাগান ছিল, বাগান থেকে আমরা মাঠকে পরিণত করছি। তো আস্তে আস্তে এই ধাপ, অনেক কষ্টের পর আজকে এই পর্যন্ত। খেলার রাজা ফুটবল মাদক ছেড়ে মাঠে চলে, স্লোগানটা আমরা প্রায় সময় শুনি বলি কিন্তু কয়জন বা মারে। এই স্লোগানটাকে আপনারা সামনে রেখে এগিয়ে চলেছেন তেলিতলা যুব উন্নয়ন ক্লাব। তো এই ক্লাব মানে উন্নয়ন করতে গিয়ে বা খেলার আয়োজন করতে কখনোই কোনো ব্রেক পেতে হয়েছে বা কোনো প্রবলেম ফেস করতে হয়েছে? যেমন ব্যক্ত হইতে হয়, কারণ এলাকারই সন্তান, বিশেষ করে যে আমাদের হাজি হারুন রশিদ মামা আছে, সবসময় আমাদের সহযোগিতা করতেছে। তার শক্তিতে আমরা আজ পর্যন্ত এই পর্যন্ত আসতে পারছি, এবং আমাদের যে ক্লাবের সদস্যরা আছে তারা খুবই সহযোগিতা করে আমার, যখন যেটা করি বিনা শ্রমে, বিনা কি বলবো, কোনো কিছু ছাড়াই ডাকলেই তারা চলে আসে। সকল সদস্যরা খুবই ভালো মনে হয়। আমরা এখানে আসার পরে কিছু আমরা কথা শুনেছি, জানি না কতটুকু সত্য হবে, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি এই টুর্নামেন্টে বলে এটা সম্ভবত আপনাদের দ্বিতীয় টুর্নামেন্ট। না, এটা আমাদের চতুর্থ টুর্নামেন্ট, তবে আমার দেখা দ্বিতীয়। এরপরে সম্ভবত আপনারা একটা টুর্নামেন্ট করবেন, সেটা অনেক বিগ বাজেটে থাকবে এবং সেখানে নারী ফুটবলারদের দিয়ে মানে উদ্বোধনী ম্যাচটা করা হবে। এটা 100% সত্য। আমরা ইতিমধ্যে কথা চালাইতেছি, তারা আমাদের কিছু সময় চেয়েছে। আমরা কিছুদিনের মধ্যেই এই মাঠে নারী টুর্নামেন্ট দেখতে পাবেন এই এলাকাবাসী। ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আকাশ, আপনার সাথে আবার আমরা কথা বলবো। ভালো থাকবেন, বেস্ট অফ লাক। এবার আমরা কথা বলবো যে যিনি এই টুর্নামেন্টে মানে মেন রেফারি দায়িত্ব পালন করছেন এবং তিনি অ্যাসিস্ট্যান্ট রেফারি আছেন, তার সাথে কথা বলবো। আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে মেন রেফারি। এই যে ম্যাচ পরিচালনা করছেন, তখনই কোনো প্রবলেম ফেস করতে হয় বা দুদল খেলোয়াড়দের মধ্যে ঝামেলা, সেটা আপনার উপর টু প্রভাব পড়ে? আমাদের এই তেলিতলা সদস্যদের কাছ থেকে এবং তেলিতলা দর্শক ভাই যারা আছে, যারা ফুটবলের প্রাণী, তাদেরকে আমরা বলি সেই দর্শক আরো উৎসাহিত করি, তাদের জন্য আমরা তাদের কাছে বা তারা আমাকে আমাদের আমার কাছে কখনো কি এখানে মেন্টালিটি সৃষ্টি হয় যে কোন দলের পক্ষ থেকে কাজ করতে হবে, একটু হয়তো বা আপনাকে খুশি করার জন্য তারা কাজ করেন বা আপনি তাদেরকে খুশি করতে চান? না, এই ধরনের মন মানসিকতা বা এই ধরনের এখানে নেই, কারণ আমরা যে দুটি দলই আসুক দুটো আমার ভাই, দুটোতে আমার ভাই। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোভাবে ম্যাচ পরিচালনা করুন, এই কথা থেকে আমরা বিজয় সংকেত ভাইয়ের অনেক কথা শুনলাম, সেটা শুনে আমাদের অনেক ভালো লাগলো। কারণ এই মাঠে তেলিতলা ফুটবল মাঠে যে সাংবাদিকতা আছে, এতে আমরা অনেক গর্বিত মনে করছি নিজেকে, কারণ এত সুন্দর ভাবে মানে সাজিগুজে কথা বলার জন্য, এবং সেই সাথে মাঠ কর্তৃপক্ষের যে কথা শুনলাম, তো আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভালো লাগলো। কারণ একটা সুখবর আছে যে এই তেলিতলা মাঠে নারী টিম আসবে। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।